আজকে তাহলে কি হবে বলো? আজকে লাইভ দেখাবো শিঙি মাছের ইনজেকশন করে, ব্রিডিংটা পুরো লাইভই দেখাবো। লাইভ দেখ। কত খরচা হয়েছে এটাতে? মোটামুটি 15,000 মতো খরচা হয়েছে। 15,000 খরচা হয়েছে। এটা দিয়ে জল ঢুকবে, ওখান থেকে ঢুকে ফিল্টার হয়ে এখান থেকে বেরিয়ে এইখান থেকে আবার জাম্বু ফিল্টার একটা লাগানো আছে। হ্যাঁ, ওখানে একটু ফিল্টার হবে। মনে করো যদি 3 দাগ আমি হরমোন নিই, হ্যাঁ হ্যাঁ, আর 3 দাগ তার সাথে আমার জল মেশাতে হয়। হরমোন একটু মোটা আর জল একদম পাতলা, সঙ্গে সঙ্গে মেশে না, যত সময় না মিক্স করবো। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আবার হিঙ্গলগঞ্জে, সেই পীযূষ ভাইয়ের ছাদে চলে এসেছি। যেহেতু আপনারা খুব ভালো পছন্দ করছে ওর ভিডিওগুলো, প্রচুর ভিউজ আসছে, খুব ভালো ভালো কমেন্ট আসছে। তো আমি দেখলাম পীযূষ ভাই আবার একবার কিন্তু ভিডিও করতে রাজি হয়েছেন এবং লাইভ দেখাবেন। আজকে শিঙি মাগুর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুডার নিয়ে একেবারে রেডি। শিঙি মাছের একদম লাইভ দেখাবো পীযূষ ভাই ঠিক কিভাবে করে। আর আমি এটা এসেছি হাসনাবাদ থেকে বাসে করে, জাস্ট 15 মিনিট লাগলো হিঙ্গলগঞ্জের। হিঙ্গলগঞ্জ না, এটা জায়গাটার নাম কি? হিঙ্গলগঞ্জ। তো এটা একেবারে বাংলাদেশ বর্ডারের কাছে। ওই যে খালি চোখে ভালো দেখতে পাচ্ছি নদী দেখা যাচ্ছে, নদীর ওই পারটায়। তো কেমন আছো বলো পীযূষ ভাই? ভালো আছি, তুমি ভালো আছো? একদম একদম ভালো আছি। আচ্ছা, কি চলছে? আগের মাছ কি সব বিক্রি হয়ে গেছে কি? আগের মাছ সব যা ছিল টোটালটাই শেষ, আবার নতুন করে বসানো হয়েছে। সব নতুন করে কি মাছ বসালে? সব মাগুর আছে, আর একটাতে শুধু 5,000 শিঙি মাছ। আচ্ছা, আবার মাগুরই বসিয়েছে। আচ্ছা, নিচে যে শিঙি মাছগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে। সব একজনেই নিয়ে গেছে। একজনে নিয়ে গেছে ওই লক্ষ্মীকান্তপুর থেকে। আজকে রবিবার এসে নিয়ে গেছিল ওই ভিডিও। আজকে তাহলে কি হবে বলো? আজকে লাইভ দেখাবো শিঙি মাছের ইনজেকশন করে, ব্রিডিংটা পুরো লাইভই দেখাবো। লাইভ দেখাবে, এই জন্যই ভিডিওগুলো আপনাদের দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন যে খুব অল্প জায়গা হলেও ছাদের মতো একটি জায়গা, কোনো অসুবিধা হচ্ছে না। নিচে যদি জায়গা থাকে আপনাদের বাড়ির আনাচে কানাচে, অবশ্যই এই ব্রিডিং সেটআপটা আপনারা পরীক্ষামূলকভাবে হলেও নিজের চারাটা নিজে তৈরি করে নিন। এটা আমার সবচেয়ে বড় মেসেজ, যে আপনারা ট্যাঙ্কে বা পুকুরে যারা চাষ করছেন নিজের চারাটা নিজেরা তৈরি করুন। যাই বেশি কথা বলবো না, এবার আমরা শুরু করব। পীযূষ ভাইয়ের এখানে কি কি আছে সেটা একটু দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একদম ছাদে আছি, আর পীযূষ ভাইয়ের নিচে দুটো ট্যাঙ্ক আছে, আমরা ছাদে, আর এদিকে রেডি আছে। আমরা দেখাবো। তার আগে একটু এই চেম্বারগুলোয় কি আছে। আচ্ছা পীযূষ ভাই বলো একটু, আগে যাও। কি কি আছে? মাগুর আছে। এটা মাগুর কি? মাগুর, হ্যাঁ, 10 দিনের। এটা 10 দিন বয়স কি? এটাও। আচ্ছা, এগুলো কি খাচ্ছে এখন? এখন ফিড দিয়ে দিচ্ছি। ফিড দিচ্ছে কি? আচ্ছা, এটা কি আছে? এটা মাগুর। এটাও মাগুর আছে কি? আচ্ছা আচ্ছা। আর এটা তো মাগুর আছে। এটা তো মাগুর। দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাঙ্কে কিন্তু মাগুর আছে, 10 দিন বয়স। এটা একসাথে ব্রিডিং হয়েছিল। মাগুরটাই বেশি করো না প্রতি বছর? প্রতি বছর মাগুরটাই করি। শিঙিটাও এবারে কি এবছর প্রথমে? হ্যাঁ, মাছ তো চাইছে। এবছর প্রথম লটেই একবার করেছে শিঙি, সেটা বিক্রি হয়ে গেছে। তারপরে প্রচুর ডিমান্ড শিঙির। প্রচুর ফোন আসছে না? ফোন তো প্রচুর আসছে, সবাই চাচ্ছে শিঙি আর মাগুর। মাগুর তো যা হলো বিক্রি হয়ে গেছে। এই আবার বসিয়েছে যেটা, 2-3 দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে। তাই সব মানে 1 ইঞ্চি সাইজ হতে হতে বিক্রি হয়ে যাচ্ছে। তাই এবার আর বড় করতে হয়নি আমাকে। যাক ভালো, সেটাই চাই। এই ফিডটা আমরা দিচ্ছি, যেটা 0.1 স্টার্টার ফিড না? আচ্ছা, এই ফিডের সঙ্গে আর কিছু দাও কি? না, আবার ভিটামিন সিটা খাও। এখানে কি প্রতিদিন পরিষ্কার করতে হয় কি? প্রতিদিন পরিষ্কার করতে। এই যেমন খাবার দিয়েছি দুপুরবেলা, ওই খাবার যেটুকানি অবশিষ্ট আছে এই সন্ধ্যাবেলার মধ্যে আবার পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার কিভাবে করছো? সাইফন পাইপ দ্বারা। ও, সাইফন পাইপ দিয়ে জাস্ট টেনে নিলেই পুরো পরিষ্কার। মাছগুলো সাইডে যখন থাকছে, তাই তো? ও অটোমেটিক সাইড যেই একবার করে দিলে মাছ সাইডে চলে গেল। জল তো ড্রামের জল অটোমেটিক চলছে। ড্রামটা এইদিকে ছিল, এইদিকে আনলে জলের আয়রন আছে বলে তুমি ইউজ করছো কি? মেশিনটা থেকে কোথা থেকে বসালে? কার সঙ্গে যোগাযোগ করলে? আমাদের এখানকারই ডিলার আছে কি, ও তারা কাজ করে। এটা করতে কত খরচা হয়েছে? এটাতে মোটামুটি 15,000 মতো খরচা হয়েছে। 15,000 খরচা হয়ে গেছে কি? আচ্ছা, এর সিস্টেমটা কি আছে? এর সিস্টেমটা বলতে, এটাতে জল তোমার ফিল্টার হয়ে আসছে। এর ব্যাক ওয়াশ দিলে মোটামুটি যা আয়রন থাকবে
এখান থেকে বেরিয়ে আসবে। অন্তর ওটা ফেলে দিতে হয়? এটাতে সপ্তাহে 2 বার করতে হবে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কি ওই নুড়ি কাকড় যেগুলো এর মধ্যে থাকে তাই তো? ওদের ওই আচ্ছা ওই দেওয়া থাকে, এর মধ্যে ঢুকে তারপরে এটা দিয়ে ফিল্টার হয়ে আবার এখানে আসে। এটা দিয়ে জল ঢুকবে, ওখান থেকে ঢুকে ফিল্টার হয়ে এখান থেকে বেরিয়ে এইখান থেকে আবার জাম্বু ফিল্টার একটা লাগানো আছে, হ্যাঁ ওখানে একটু ফিল্টার, হ্যাঁ এই ফিল্টার দিয়ে ডাইরেক্ট ট্যাঙ্কিতে যাবে, পরিষ্কার হয়ে ট্যাঙ্কিতে চলে যাবে। আর যে ময়লাটা এর মধ্যে পড়ছে ওটা কি করে? এটা ব্যাগ, এই যে এটা আছে, এটা যখন মোটর চালিয়ে ব্যাগ ওয়াশ দিলেই এইখান থেকে এই পাইপটা দিয়ে সিস্টেম আছে তাই তো? জল ময়লা টোটালটা বেরিয়ে যাবে। সপ্তাহে একদিন পরিষ্কার করতে হয়, একদিন পরিষ্কার করলে তার মানে এগুলো অনেক দিন চলবে আর কি এইভাবে, তাই 2-3 বছর কোনো অসুবিধা হবে না। তাই নাকি? বন্ধুরা আমরা কিন্তু একবারে শিঙি মাছের কিভাবে ব্রিডিং করতে হয় তার লাইভ একবারে দেখাবো। পীযুষ ভাই আমাদের দেখাবে। পীযুষ ভাই অনেকবার করেছে, সেই হিসাবে আশা করি এখানে দেখতে পাচ্ছেন ব্রিডিং করানোর জন্য ছেলে এবং মেয়ে মাছ সব আলাদা করে নিয়েছে। আচ্ছা এখানে মাগুর মাছও রয়েছে দেখছি তো? মাগুর মাছ আছে, এটা কালকের জন্য করা হবে। ও মাগুর মাছটা কালকে ব্রিডিং করবে বলে আলাদা করে রেখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মেয়ে মাছ কি? হ্যাঁ এটা। আর এদিকটা কি ছেলে মাছ? এটা হচ্ছে মেল, আলাদা করে রাখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ফিমেল মাছে তুমি কতটা কি নিচ্ছো? আচ্ছা কি হরমোন নিয়েছো একটু দেখাও আগে। নিয়েছি ওভারসিস হরমোন। আচ্ছা কতটা নিচ্ছ? পরিমাণ কতটা দিচ্ছ তুমি? 100 গ্রামে আমি 2 দাগ দেওয়া হয়, ঠিক আছে, একটু বেশি দিয়ে দিচ্ছি। একটু 2-2.5 দাগ বলে, 2-2.5 দাগ থেকে 3 দাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েদার নরম বলে। আচ্ছা আচ্ছা 3 দাগ দিচ্ছ কি? তার সঙ্গে কি কি করছো? আর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার আছে। হ্যাঁ ডিস্টিল দোকান থেকে পেয়ে যাবে। এই ডিস্টিল 5 টাকা করে দিলেই ডিস্টিল ওয়াটারটা পাওয়া যায়। ওর সাথে যেটুকানি হরমোন নেব তার একটু ডবল দিই। মনে করো যদি 3 দাগ আমি হরমোন নিই, হ্যাঁ হ্যাঁ, আর 3 দাগ তার সাথে আমার জল মেশাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি নিলেন প্রথমে? এটাতে নিলাম হরমোন, হ্যাঁ, আর এটাতে টানা আছে এই ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। এর সাথে মেশাচ্ছ কিভাবে? এবার মনে করুন এটাতে আমি 3 দাগ দিলাম, এই একটা ছোট এর মধ্যে বাইরে মেশাও। এটা হ্যাঁ সিরিঞ্জের মধ্যে মেশাও না। কেন? এটাতে ওটাতে মানে ভালো করে মেশে না জলের সাথে, এরকম বাইরে করে করো। এবার এখানে নিলাম হরমোন, হরমোন নেওয়ার পর এটা ইনজেকশন। এবার মনে করেন এখানে যদি 6 দাগ মাছ অনুযায়ী 6 দাগ হলো, আর 6 দাগ আমি জল নেব, জলটা দিয়ে আমি মিক্স করবো এই এর মধ্যে দিয়ে। এটাতে যখনই স্প্রে করবো ও মিক্সড হয়ে যাবে অটোমেটিক। তাহলে হরমোনাল জলটা মিক্সড হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হরমোন একটু মোটা আর জল একদম পাতলা, সঙ্গে সঙ্গে মেশে না, যত সময় না মিক্স করবো। হরমোনটা তাহলে ওভারসিস ইউজ করছো? হ্যাঁ, ওই লাস্ট তোমার দোকান থেকে যেটা ওভারসিসটা নিয়ে আসলাম এটাই ইউজ করছি। এই একটুখানি ফাইল আছে মাত্র, আর পাওয়া যাচ্ছিল না। এখন তো আমি তো সে অর্ডার করেছিলাম কতদিন পরে, তাই আমার এই হরমোনটা পেলাম। 1 মাস পাওয়া যাচ্ছিল না, আবার গতকাল এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, অসুবিধা নেই। তা আমাকে তাহলে 2টো দিও আমাকে। হ্যাঁ সে ঠিক আছে, করো না। না আগে থেকে মাছ করার ইচ্ছা আছে। এরপরে এই পরের বছর থেকে গুলশা আর ওই পাবদাটা করার একটা ইচ্ছা আছে। পরের বছর? পরের বছর থেকে পরের বছর আরো বাড়ানোর ইচ্ছা আছে সেটা? হ্যাঁ হ্যাঁ, পরের বছরে তখন কি আর একটু বড় করে করার ইচ্ছা? না আর একটু বড় করে, এবার একটু পুকুরের মধ্যে। হ্যাঁ, এবার একটা পুকুরের মধ্যে করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি হয়ে গেছে কি? আচ্ছা, এবার ওয়েট কি এক একটা মাছ ওয়েট করো কি? না, আমি এই মনে করেন এখানে 10টা মাছ আছে। আচ্ছা আচ্ছা, 10টা একই সাইজের। হ্যাঁ, একই সাইজ মতো দেখে নিলাম। এবার 10টা মাছে যা ওজন হবে সেই অনুপাতে আমি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যে কেউ যারা নতুন তারা একটা করে 100 গ্রাম মেয়ে মাছে 3 দাগ। হ্যাঁ, এগুলো সেই হিসাবে। হ্যাঁ, এগুলো আমরা ডিটেইলস তেমন মনে করেন আমি দেখাচ্ছি। ইনজেকশনটা কোথায় করছো সেটা একটু দেখাও। পরিমাণটা বুঝে গেছে সবাই। 100 গ্রাম মেয়ে মাছে এটা ধরো 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম। হ্যাঁ, এটা 100 গ্রামে এতে 3 দাগ ইনজেকশন যাবে। আচ্ছা, হরমোন ঠিক আছে। ওই ইনজেকশনটা একটু করা দেখো। দাঁড়ান দেখাচ্ছি। সিরিঞ্জ দিয়ে এটা খুব সহজেই ঢুকে যায় আর কি, একটু চাপ দিলেই, কঠিন কিছু না। তাহলে মেল হলো, এবার ফিমেল মাছে তাহলে কতটা ইনজেকশন দেবে? পুরো হাফ দাও, তাই তো? হ্যাঁ, ফিমেলের যে কটার সময় কটা দিচ্ছ? একটার সাথে দুটো। একটার সময় দুটো, মানে 5টা এটা দিলে ওটা 10টা দিতে হবে। আচ্ছা আচ্ছা। যাক বন্ধুরা, এখানে কিন্তু কিছুটা মাছের পীযুষ ভাই অল্প কিছু মাছের করলাম, ঠিক আছে। এরপরে আমি কোথায় কি করব সেটা আমি এবার দেখাবো। আচ্ছা আচ্ছা, আরো বাকি আছে। হ্যাঁ, আরো বাকি আছে, ওগুলো থাক, এখন করব না, আমাকে ছেড়ে দেওয়ার জন্য, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা নিচে আসলাম। এখানে কিন্তু পীযুষ ভাই 2টো ট্যাঙ্কি ফাঁকা, আগের সেই মাছগুলো সব বিক্রি হয়ে গেছে, তাই তো? তো এখানে কিন্তু বুড়াগুলো ছাড়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে হাপা। হ্যাঁ হ্যাঁ, এই হাপার মধ্যে ইনজেকশন করা হয়ে গেল। এই হাপার মধ্যে মাছ ছেড়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এরপরে এখানে একটা স্টোন চলবে আর একটা শাওয়ার চলবে ছোট সাবমার্সিবল পাম্প দিয়ে। জলটা চেঞ্জ হবে না তাই তো? না, জল যেমন ডিম যেখানে জল সেখানে থাকবে, অসুবিধা নেই। একটু অক্সিজেন দেবে আর একটা স্টোন দেওয়া হবে এই। আর কালকে ডিম নেওয়ার পরে ধরো 12 ঘন্টা সকালবেলা তোমার ডিম বেরিয়ে যাবে, ডিম দিয়ে দিলে তারপরে ওই ডিমটাকে পরিষ্কার করে এই নেটের উপরে চালা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডিমটা পরিষ্কার কিভাবে করছো? ও সাইফন পাইপ দিয়ে, সাইফন পাইপ দিয়ে গামলায় নিয়ে নিলাম, যে এবার উপর থেকে ঘুলিয়ে সাদা ডিমগুলো আস্তে আস্তে করে যতটা পারো সাদা ডিমগুলো বেছে নিয়ে তারপরে চেম্বার পরিষ্কার করে জল পাল্টে আবার নতুন জল ঢুকিয়ে। ঠিক আছে, নেটটা দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু একটুখানি স্ট্যান্ড মতো করা আছে, এটা যাতে উঁচু করে থাকে। এই মশারি দেখতে পাচ্ছেন এই ধরনের একটু ঘন মশারি, খুব যে পাতলা তা না, যাতে ডিমটা না গলতে পারে, তাই তো? এর উপরে ডিমগুলো এরপরে দিয়ে দিলাম, সাইফন পাইপে আস্তে আস্তে করে ছিটিয়ে দিলাম। এই অটোমেটিক এর মধ্যে থাকবে, মাছ যেই ফুটে যাবে এর থেকে অটোমেটিক ওরা বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিক তলা দিয়েও যায়, উপর দিয়েও যায়, তলা দিলেও বেরিয়ে যাবে, উপর দিকেও সাঁতার কেটে বেরিয়ে যাবে। তাই? আচ্ছা আচ্ছা, তারপরে 72 ঘন্টা পরে 72 ঘন্টা পরে প্রথম খাবার তোমায় ডাস্ট ফিড দিয়ে দিই। প্রথমেই ডাস্ট ফিড, তারপরে কি সেক্ষেত্রে? ডাস্ট ফিড খুব ভালো ড্রপারে করে দাও, লিকুইড ওর সঙ্গে কিছু মেশাও? ছাতুটা তো না, কিছু না, শুধু ডাস্ট ফিড ভালো হয়। আচ্ছা, আর ডাস্ট ফিড দেওয়ার পরে একদিন ডাস্ট ফিড খেলো, তারপরে যদি আটিমিয়া হ্যাচ হলো হ্যাচটা করে নিলাম, যদি একদিন ধরো আটিমিয়া একবেলা সেটাও দিয়ে থাকি। আর যাহা কেঁচো পেয়ে গেলে কেঁচো, আটিমিয়া, কেঁচো, এই তিন, মানে প্রথম 10 দিন এই তিনটেই খাবে, আটিমিয়া, কেঁচো আর ডাস্ট ফিড, তাই তো? এটা দিলে মাছের গ্রোথ সবথেকে ভালো হয়। তাই? আচ্ছা, আর পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা কি করো? পরিষ্কার পরিচ্ছন্ন সাইফন পাইপ দিয়েই পরিষ্কার করতে হবে। সাইফন পাইপ দিয়ে মাছ তুলে করো না? না, মাছ তুলে বলতে এক জায়গায় যখন হয়ে যাবে টোটালটা সাইফন পাইপের মাধ্যমে আমার গামলাতে চলে আসবে। ভালো, মাছ তুলে করলে আরো ভালো। এবার গামলার মধ্যে চলে আসলো, তারপরে গামলার মধ্যে দিয়ে যেগুলো সাদা থাকবে বা ময়লা থাকবে ওইগুলো বের করে দিই, তারপর আবার ছেড়ে দিলাম মাছ। তো বন্ধুরা, মোটামুটি আজকে একেবারে লাইভ দেখালাম। এগুলো তার মানে পরের 10 দিন কি করবে সেগুলো তার দেখাতে পারছি না। যাক, পীযুষ ভাই অনেক ভালো করে বোঝালেন। আশা করি আপনারা বুঝে গেছেন। 10-12 দিন পরে তো স্টার্টার ফিডটা ধরে নেয়, যেটা উপরে খাওয়া। উপরে যেটা এখন খাওয়াচ্ছে। কতদিন পরে খেয়ে নেয়? শিঙি মাছ মোটামুটি 15 দিন লাগে ওটা। শিঙি মাছ একটু ছোট, মাগুর মাছ 10 দিন থেকে স্টার্টার খেয়ে নেয়, তাই তো? এই হচ্ছে ব্যাপার, এর মধ্যে কঠিন কিছু নেই। কঠিন কিছু না। আচ্ছা আচ্ছা, প্রথমে চারাগুলো ফোটাচ্ছে অলরেডি, কি অর্ডার এসে গেছে তোমার? এই চারাগুলো যেগুলো ফোটাচ্ছে আমার অর্ডার আছে, ও তার জন্যই। কারণ আমি শিঙি ওই প্রথমে একবারই করেছিলাম, তারপর আর করিনি। তারপর ভিডিও করার পরে এই একজন অর্ডার দিয়েছিল, তার জন্যই এই বসানো হয়েছে লাস্ট। আর তো আমি মাগুর করি। এখনো 2-3 মাস মোটামুটি, এখনো 2-3 মাস তো আছে, অসুবিধা নেই। নভেম্বরে লাস্ট পর্যন্ত করাই যাবে। অনেক কিছুই বলা হলো, ভিডিও এবার বড় হচ্ছে মনে হচ্ছে। নিজে চারা এইভাবে দেখে, আমি যেমন ভাবে করলাম এমন ভাবে দেখে করলেই সে করতে পারবে। মাছ চাষের থেকে চারা উৎপাদন করলে বেশি লাভ, আরো লাভ বেশি। আচ্ছা, তাহলে এই মেসেজটাই দিতে চাও, নিজের চারা নিজে ফুটিয়ে অল্প জায়গা। অল্প জায়গায়, আমার মতো যেমন ছোট জায়গা, আমি ছাদে করছি, অল্প জায়গায়। অনেক ধন্যবাদ। অনেকেই এই বিষয়গুলো তুলে ধরতে চায় না, এই যে তুমি তুলে ধরেছো, এটা অনেক ধন্যবাদ। আমার দর্শক যারা আছে তাদেরকে এইভাবে, দর্শকরা তোমরাও এবার ট্রাই করতে থাকো, এইভাবে করো, সাকসেসফুল হবেই হবে। আমি প্রথমে এই ইউটিউব দেখে, অমিতদার ভিডিও দেখে, অমিতদার যে নিজের যে ট্যাঙ্কে করেছিল ওই ট্যাঙ্কটা দেখেই আমি এটা করেছিলাম, ছাদের ভিডিও। আমি তো ছাদের ওইটা দেখেই ছাদে করেছি। ঠিক আছে ভাই, ভালো থাকো। এইভাবে আজকে শেষ করছি। ঠিক আছে।